তুমি কি এমন কাউকে চেনো যে সব সময় চায় সবাই তাকেই দেখতে থাকুক, তার কথাই শুনতে থাকুক, তার ব্যাপারেই সবাই আলোচনা করুক? হ্যাঁ, এরাই হলো অ্যাটেনশন সিকার, মানে যারা সব সময় অন্যের মনোযোগ চায়। কিন্তু প্রশ্নটা হলো এরা এমন কেন হয়, আর আমরা কিভাবে ওদের চিনব বা হ্যান্ডেল করব? চলো আজ সেটা নিয়েই কথা বলি। আসসালামু আলাইকুম। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন আজকের আলোচনাটি শুরু করা যায়। প্রথমে আমাদের জানতে হবে এই অ্যাটেনশন সিকার কারা। অ্যাটেনশন সিকার মানে হচ্ছে সেই মানুষ যারা ইচ্ছে করে সবসময় এমন কিছু করতে থাকে যাতে সবাই বাধ্য হয়ে তার দিকে তাকায়। কখনো হাসির গল্প বলে সবার মনোযোগ কাড়ার চেষ্টা করে, কখনো এমন কিছু নাটক করে যাতে সবাই মিলে তার দিকে তাকিয়ে থাকে, কখনো নিজের দুঃখের কথা এমনভাবে শেয়ার করতে থাকে সবাই তার দুঃখেই দুঃখিত হয়ে যায়। তাদের একটা কমন চিন্তা থাকে, আমাকে দেখো, আমায় গুরুত্ব দাও। এখন প্রশ্নটা হলো এদেরকে কিভাবে তুমি চিনবে? এরা ছোট ছোট ব্যাপারকে অনেক বড় করে ফেলে, অনেক বড় রিয়াকশন দেয়। সব সময় নিজের কথাই বেশি বলতে এরা পছন্দ করে। অন্যের গল্প শুনলেও সেই গল্পের মধ্যেও নিজের গল্পটা টেনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় সব সময় পোস্ট দিতে থাকে, মানে সব সময় অ্যাক্টিভ থাকে এবং চায় সবাই তার পোস্টে কমেন্ট করুক বা সিম্প্যাথি জানাক। কেউ ইগনোর করলে রাগ করে, ভীষণ মন খারাপ করে। আলোচনার এই পর্যায়ে আমরা জানবো এরা এমন কেন হয়। অলরেডি নিশ্চয়ই আপনার মনেও প্রশ্নটা চলে এসেছে, এরা এমন কেন হয়? অনেকে ভাবে অ্যাটেনশন সিকার মানে শুধু শো অফ মানুষ, অর্থাৎ যে নিজের সব কিছু দেখাতে পছন্দ করে। ব্যাপারটা একদমই সেরকম না। বেশিরভাগ সময় এর পেছনে, এই অ্যাটেনশন সিকার মানুষদের পেছনে, এইরকম অ্যাটেনশন সিকার হয়ে ওঠার পেছনে একটা ইমোশনাল রিজন থাকে। কেউ হয়তো চাইল্ডহুড থেকে অবহেলিত ছিল, কেউ নিজের ভ্যালু বুঝতে পারেনি, আবার কেউ নিজে ইনসিকিউরিটি ফিল করে তাই এরকম করে। ইনসিকিউরিটিকে ঢাকতেই এই অ্যাটেনশন সিকার হয়ে ওঠে। খুব গুরুত্বপূর্ণ পার্ট, কিভাবে এদেরকে হ্যান্ডেল করবে। তাই তো এতক্ষণ আমরা জানলাম যে এই অ্যাটেনশন সিকার কারা, কিন্তু আমাদেরকে এটাও জেনে নিতে হবে যে এদেরকে কিভাবে হ্যান্ডেল করবে। নাম্বার 1, ওদের অতিরিক্ত অ্যাটেনশন দিও না, না হলে তারা এই আচরণ কিন্তু চালিয়ে যেতে থাকবে। তাই বাড়াবাড়ি ধরনের কিছুতে মনোযোগ দিবে না। নাম্বার 2, খুব ঠান্ডা মাথায় কথা বলো, ওদের ড্রামাতে ঢুকো না। যখনই বুঝবে এখানে একটা ড্রামা হবে, সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। নাম্বার 3, যদি সে খুব তোমার ঘনিষ্ঠ মানুষ হয় তবে খুব কামভাবে, শান্তভাবে বুঝাও যে মনোযোগ চাওয়াটা সবসময় ভালো উপায় নাও হতে পারে। সব সময় একই জিনিস চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। নাম্বার 4, নিজের শান্তি নষ্ট করো না। টক্সিক অ্যাটেনশন সিকার থেকে সবসময় দূরে থাকো। আমাদের চারপাশে এখন এই ধরনের মানুষ প্রচুর দেখতে পাওয়া যায়। তুমি যদি এইরকম কাউকে চিনে থাকো, নিচে কমেন্টস এসে জানাতে একদম ভুলবে না তোমার অভিজ্ঞতার কথা কেমন ছিল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি এই ধরনের ভিডিও সব সময় আমার চ্যানেলে আপলোড করতে থাকি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।